ঐকমত্য কমিশন তাদের দায়িত্বের প্রতি তারা সুবিচার করেননি এবং তারা আনুষ্ঠানিকভাবে আলোচনা শেষ হবার পরেও যে কায়দায় দেন দরবার করে কাউকে খুশি করে আস্থার মধ্যে নিয়ে যেভাবে তারা সংকটগুলো সমাধান করতে চেয়েছেন, এই পথে কোনো রাজনৈতিক সংকটের সমাধান করা যায়নি এবং যাবে না এটা। এবং তারা দেখছি আমরা যে তারা আজকে তারা যেটা হাজির করেছেন, আমরা বলেছি যে আপনারা নোট অফ ডিসেন্টগুলো সহ তো আমরা স্বাক্ষর করেছি, নিশ্চয়ই সেটা যুক্ত করার জরুরত ছিল, সেটাকে আপনারা যুক্ত করেননি। এটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা বলেছি যে আপনি আদেশটা কিভাবে জারি করবেন। একজন সরকার এবং যিনি এই সরকারটা একটা এক্সট্রাঅর্ডিনারি সরকার, একদিকে তারা বিদ্যমান সংবিধানে শপথ নিয়েছেন, সংবিধানের 106 ধারাতে রেফারেন্স নিয়ে, আবার সংবিধানের বাইরে যেও অভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে যেয়ে একটা এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতিতে অনেকগুলো সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হচ্ছে। সেই বিবেচনাতে একটা সরকার বা সরকার প্রধান তিনি সংবিধান সংশোধনের মতন কোনো প্রশ্নে তিনি কোনো আদেশ জারি করতে পারেন কিনা, একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাংবিধানিক প্রশ্ন এটা। এবং এটা যদি রাজনৈতিক দলগুলো যদি এ ব্যাপারে একমত হয়, ভবিষ্যতের জন্য বাস্তবের পরে সংবিধান পরিবর্তনের জন্য কোনো সময় যদি গণেশ উল্টে যায়, পরিস্থিতি পরিবর্তন হয়, তাহলে তো সংবিধান সংশোধনের জন্য আর জনগণের ম্যান্ডেট, পার্লামেন্ট এগুলোর প্রয়োজন নাও হতে পারে। তার মানে আপনি সরকার ইচ্ছা করলেই একটা আদেশ দিয়ে তারা সংবিধান সংশোধন করতে পারে, তারা সংবিধান পরিবর্তন করতে পারে। ভবিষ্যতে একটা কর্তৃত্ববাদী শাসনের, ভবিষ্যতে আপনি একটা ফ্যাসিবাদকে প্রকারান্তরে একটা সাংবিধানিক ফ্যাসিবাদ কায়েমের জন্য তার বীজটা এখন আপনি তৈরি করছেন কিনা, রাজনৈতিক দলগুলোকে সুচিন্তিতভাবে ভাবা দরকার, আলোচনা করা দরকার। আমার এনসিপির তরুণ বন্ধুরা এখানে আছেন। আমরা আজকের কিছু সাময়িক অর্জনের জন্য ভবিষ্যতের জন্য কি উদাহরণ তৈরি করছি, আত্মঘাতী কোনো কৌশলের জায়গায় কোনো পদক্ষেপ গ্রহণ করছি কিনা, দ্বিতীয়বার 10 বার 5 বার 20 বার এটা ভাবা দরকার। চলেন আলাপ আলোচনা করে বোঝাপড়া করে জায়গাটার উপরে দাঁড়ানো দরকার। ঐকমত্য কমিশনে তারা ভিন্ন মতগুলো নোট অফ ডিসেন্টটা যুক্ত করলেন না, অথচ গণভোটটা কিভাবে হবে একটা দুটো দল বাদে বিপুল অধিকাংশ দল মতামত দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোটটা করা যেতে পারে। ঐকমত্য কমিশন তারা এটাকে দ্বিতীয় বিবেচনায় তারা রেখেছেন। প্রথমে বললেন আলাদা দিন হতে পারে, পরে বললেন একই দিনও হতে পারে। অন্য প্রশ্নে নোট অফ ডিসেন্ট উল্লেখই করলেন না, আর এই প্রশ্নে একটা দুটো দল যে ভিন্নমত দিয়েছে সেটাকে বিশেষ গুরুত্ব দিয়ে আপনারা হাজির করলেন। বাংলাদেশে আমার জানা মতে এ ধরনের দ্বিতীয় কোনো উদাহরণ নেই, এবং সমসাময়িক সংসদীয় গণতন্ত্র যেখানে কাজ করছে সেখানে এই ধরনের সংবিধান সংশোধনের মতন কোনো বিষয় অটো এখানে যুক্ত হবে, অটো কার্যকর হবে, এটা খুবই উদ্ভট, হাস্যকর এবং এটাও খুব ভয়াবহ একটা বিপজ্জনক একটা প্রস্তাবনা। এত বুদ্ধিমান মানুষ ঐকমত্য কমিশনে আছেন, প্রজ্ঞাবান মানুষ, যারা নাকি আন্তর্জাতিক পর্যায়েও তাদের খ্যাতি আছে, এরকম একটা সাধারণ বুদ্ধি মানুষ যেগুলো বোঝে তারা কীভাবে হারিয়ে ফেললেন, এটা আমার বিবেচনার মধ্যে সেগুলো আসছে না। আমি মনে করি এখন সরকারি দিক থেকে সুযোগ আছে। ঐকমত্য কমিশনের সুপারিশটা নিশ্চয়ই চূড়ান্ত নয়। এখন সরকার কি করবে? সরকার যেটা করতে পারে, আমি যেটা খুব স্পষ্ট করে মনে করি, যেটা আমাদের নেতৃবৃন্দ এখানে বললেন, সরকারের দিকে বিশেষ কোনো দলের দিকে যদি ঝুঁকে পড়েন তাহলে শুধু সংকট বাড়বে না, আপনারা বিপদের মধ্যে পড়বেন, সরকারও বিপদের মধ্যে পড়বে। যদি বিশেষ কোনো দলের কোনো এজেন্ডা, কোনো অগ্রাধিকার বাস্তবায়নের দিকে নানাভাবে যদি আপনারা ঝুঁকতে থাকেন, মানুষ যদি বোঝে যে আপনারা বিশেষ কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করবার জন্য বাস্তবে আপনারা কাজ করছেন, তাহলে বিপদটা কিন্তু ঘনিয়ে আসবে।